আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। তো লুৎফা ভিলেজ কুকিং এ নতুন একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের পর্বে থাকছে খুবই মজাদার এবং মুচমুচে চিকেন পাকোড়া। ঘরে যদি অল্প কিছু চিকেনে থেকে যায় তাহলে কিন্তু এই পাকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে একটু নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। আর ভিডিও দেখতে দেখতে যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবে। তো বন্ধুরা, চলো কিভাবে আমি চিকেন পাকোড়াটা তৈরি করি তা দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চিকেন। তো হাড় ছাড়া চিকেনটা আমি নিচ্ছি। চাইলে কিন্তু হাড় সহকারে চিকেনটাও নিতে পারো, আর চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর একটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ দিচ্ছি গরম মশলা, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া চাইলে এখানে স্কিপও করতে পারো, তবে দিলে কালারটা খুবই সুন্দর আসে। আর 1 চা চামচ দিচ্ছি এখানে চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিলে হবে, তবে যে কোনো একটা মশলা এখানে অবশ্যই দিতে হবে। আর 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। তারপর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু এখানে আমি সস ইউজ করেছি। সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে। তারপর আমি এখন ভালো করে একটু মেখে নিব। তো মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। চাইলে কিন্তু সরাসরি আপনারা এটাকে পাকোড়া তৈরি করে নিতে পারেন, তবে রেস্টে রাখলে খেতে বেশি ভালো লাগে, জিনিসটা অনেকটা জুসি হয়। তো 10 মিনিট পর ফিরে এলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে এখানে 1 কাপ পরিমাণ পর্যন্ত পেঁয়াজ দিতে পারবে। আর দিচ্ছি ধনেপাতা কুচি 3 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা একদম চিকন করে কেটে। 3 টেবিল চামচ দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আর বন্ধুরা এখানে বাইন্ডিং এর জন্য আরো কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ। হাতের কাছে ময়দা না থাকলে এখানে বেসনও অ্যাড করতে পারো, আর কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াও অ্যাড করে নিতে পারো। তারপর বন্ধুরা পেঁয়াজটা আমি প্রথমে একটু হালকা করে কষলিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা শক্ত শক্ত ভাব থাকবে না, তাই প্রথমে পেঁয়াজটা একটু কষলিয়ে নিচ্ছি। তারপর আমি মাংসের সাথে একটু ভালো করে মেখে নিব। তো এখানে কিন্তু প্রথমে পানি অ্যাড করা যাবে না, ভালো করে মেখে পানির পরিমাণটা বুঝে এখানে পানি অ্যাড করতে হবে। তার জন্য আমি প্রথমে মাংসের সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু পারফেক্টভাবে মাখা হয়নি, এখানে অল্প একটু পানি লাগবে, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাই খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে অল্প অল্প করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ভালো করে আমি কষলে এখন পানিটা দিয়ে মেখে নিচ্ছি। পাকোড়াটা কিন্তু মাখাটা খুবই ইম্পর্টেন্ট। মাখাটা যদি ভালো করে মাখতে পারো সব উপকরণ দিয়ে, তাহলে কিন্তু পাকোড়াটা খেতে খুবই দারুণ লাগে। তো মাখা হয়ে গেছে, তারপর আমি পাকোড়াগুলো প্রথমে কাঁচা অবস্থায় একটা একটা করে তৈরি করে রেখে দিচ্ছি। 2 পিস মাংস ভিতরে দিয়ে উপরে কিছুটা পেঁয়াজ এবং মশলাপাতি মেখে তৈরি করে নিচ্ছি। তোরা দেখো সবগুলো তৈরি করে নিয়ে এখন আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি একটু গরম করে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলো যেহেতু আমি আগে থেকে তৈরি করে রেখেছি, তো এখন আমি খুব তাড়াতাড়ি দিয়ে নিতে পারছি। তো দেখো এখন আমি মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, যেহেতু ভিতরে কাঁচা মাংস রয়ে গেছে। চুলা হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বা মিডিয়াম ফ্লেমে রেখেও কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে পারো। তো দেখো এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বিশ্বাস করবে না, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। সত্যি কিন্তু অসাধারণ হয়েছে এই পাকোড়াটা। তো দেখো বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। মাংসটা কিন্তু একদম জুসি এবং পারফেক্টভাবে কুক হয়েছে। আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
তো মিনি চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে এখানে লাগছে চিকেন। এখানে আমি হাড় ছাড়া চিকেনটা নিয়েছি। চিকেনের পিসগুলো এরকম পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ দিয়ে সয়া সস। তো সয়া সসটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করলেও হবে। 1 চা চামচ দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তারপর এখানে আমি হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ দিচ্ছি, গরম মশলা গুঁড়া। তো অনেকে কিন্তু এখানে জিরার গুঁড়া অ্যাড করো, তবে এখানে জিরার গুঁড়া প্রয়োজন নেই। গরম মশলায় কিন্তু আমি সব মশলা অ্যাড করে দিয়েছি। আর সামান্য একটু দিচ্ছি টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্টটা অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি। তো লবণটা একটু কম পরিমাণে দিতে হবে যেহেতু এখানে সস রয়েছে। তো এটা মেখে আমি সাইডে রেখে দিচ্ছি। উপরে কোটিংটা এখন তৈরি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু খুবই মুচমুচে হবে। হাতের কাছে না থাকলে এটা স্কিপ করলেও হবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। 1 চামচ নিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ নিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কোটিংয়ের জন্য উপরের শুকনো উপকরণগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। চিকেন ফ্রাইগুলো কিন্তু এভাবে আমি কোট করে সরাসরি তেলে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছ প্রথমে একটা চিকেন নিয়ে নিলাম। এটা প্রথমে শুকনো ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছে। এটা কিন্তু একদম চেপে করা যাবে না, তাই খুবই আলতোভাবে এটাকে কোট করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। কোটিংটা যদি ভালো করে করতে পারো তাহলে চিকেন ফ্রাইটাও কিন্তু খেতে দারুণ লাগবে। এভাবে আলতোভাবে প্রথমে আমি কোট করে নিচ্ছি। করা হয়ে গেলে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিব। আর এই অবস্থায় কিন্তু চাইলে তোমরা ভেজে নিতে পারো, এতে করে ভিতরে চিকেনটা কিন্তু খুবই মুচমুচে হবে। তো চিকেনটা আমি জুসি করব, উপরে কোটিংটা আমি মুচমুচে করব। তার জন্য আমি দ্বিতীয়বার এটাকে কোট করব। সেই জন্য এখানে আমি নর্মাল পানিতে প্রথমে ভিজিয়ে রাখছি। সেম ভাবে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের। প্রথম কিন্তু জোরে চাপা যাবে না, একদম আলতো ভাবে চেপে চেপে কোটিংটা করতে। তারপরে এভাবে সরাসরি পানিতে দিয়ে দিতে হবে। তো এভাবে প্রথমে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখো প্রথম স্টেপে যেগুলো ভাজবো এগুলো আমি প্রথমে একবার কোট করে নিয়েছি। এখন দ্বিতীয়বার আমি শুকনো উপকরণের সাথে চিকেনটা আবারও কোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি করে নিচ্ছি। দ্বিতীয়বার কিন্তু হালকা চেপে চেপে করতে হবে, তাহলে লেয়ারটা খুব ভালোভাবে মাংসের গায়ে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে এটা করে নিতে পারবে। তারপর আমি করা হয়ে গেলে এক্সট্রা ময়দাগুলো এভাবে ঝেড়ে ফেলে দিব। এখন আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। তো তেলের হিটটা দেখেই বুঝতে পারছো, তেলের হিটটা কিন্তু খুবই গরম। এরকম গরম তেলে দিতে হবে। লো আঁচে কিন্তু এই চিকেন ফ্রাইটা ভাজা যাবে না, এতে করে উপরের কোটিংটা খুলে যেতে পারে। তো বি কেয়ারফুল বন্ধুরা, অবশ্যই লো আঁচে কোনোভাবেই কিন্তু এটাকে ভাজবা না। মিডিয়াম আছে বা হাই হিটেও কিন্তু এটা ভাজা যায়। তো সেম ভাবে আমি একে একে কোট করে সবগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবে, তাহলে দেখবা পারফেক্ট ভাবে তোমরা চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারছো। তো বন্ধুরা, প্রথম স্টেপে যতগুলো ভাজা যায় সেগুলোই দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম চাপাচাপি করে দেওয়া যাবে না, একটার গায়ে যাতে একটা লেগে না যায় এরকম করে দিতে হবে। যদি একটার গায়ে একটা লেগে যায় তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। তো এখন যখন হালকা ভাজা হয়ে যাবে এবার উল্টিয়ে দিতে হবে। তেলের বুদবুদটা যখন বন্ধুরা এভাবে একটু কমে আসবে তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিতে হবে। এটা কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না, এরকম লাইট কালার থাকতেই তুলে নিলে খেতে বেশি টেস্টি হয়, দেখতেও অনেকটা সুন্দর হয়। তো এখন আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তো সেম ভাবে আমি দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজবো এগুলো এভাবে কোট করে করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরকম সহজ ও মজার মজার আরো স্ন্যাক্সের রেসিপি বা অনেক রান্নাও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করতে পারো। তো দেখো চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে কতটা সুন্দর ও
লোভনীয় দেখাচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। আশা করছি সহজ রেসিপিতে আজকের এই মিনি চিকেন ফ্রাই রেসিপিটা তোমাদের মন থেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবে না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।